কি খালেদা জিয়ার ৭১-এর পরাজয়ের ইতিহাস মনে পড়ে যায় পার্থ? তাই তো হয়। ওই সংবিধান তো বাংলাদেশের পরাজয়ের দলিল। ওই সংবিধান কে লিখছে? বাংলাদেশের সংবিধান পরিষদ। জানেন তো কিভাবে সংবিধান লেখা হয়? সারা দুনিয়ায় সংবিধান সভার নির্বাচন হয়, সংসদ নির্বাচনের মতো। তাদের পাবলিকে ভোট দেয় শুধু সংবিধান রচনার জন্য। পাকিস্তানের সংবিধান রচনার জন্য যে সংসদ নির্বাচন হয়েছিল 1970 সালে, সেই নির্বাচনে শরীয়তের বডিগার্ড বিজয়ী হয়েছিল। যারা পাকিস্তানের সংবিধান রচনার জন্য নির্বাচিত হয়েছিল তারাই স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনা করে। ওটা তো স্বাধীন বাংলাদেশের সংবিধান না, ওটা পাকিস্তানের সংবিধান। স্বাধীনতার ঘোষণাপত্রে লেখা আছে সাম্য, মানব সত্তার মর্যাদা আর ইনসাফ। এইটা দিয়ে আমরা দেশ গড়বো, এটা থাকবে আমাদের মূল নীতি, রাষ্ট্রের মূল নীতি। কেন নাই এইগুলা? একটাও নাই এই ৭২-এর সংবিধানে। কেন এর মধ্যে সাম্য নাই? কেন এর মধ্যে মানব সত্তার মর্যাদা নাই? কেন এর মধ্যে ইনসাফ নাই আমাদের মূলনীতি হিসাবে? কেন নাই ৭২-এর সংবিধানে? আপনি যুদ্ধ করতেছেন, যুদ্ধে যেতে আপনি কেমন ধরনের রাষ্ট্র করবেন এটাই তো ঘোষণাপত্র। আপনি সেই ঘোষণাপত্র লিখছেন, আপনি বলছেন আমি সাম্যের বাংলাদেশ গড়ব, আমি মানব সত্তার মর্যাদা থাকবে সেইখানে, আপনি বলছেন আর ইনসাফ থাকবে সেইখানে, সেই বাংলাদেশে, সেটা হবে আমাদের মূলনীতি। আপনি একটাও রাখলেন না, একটাও না ৭২-এর সংবিধানে। কেন? ওটা কেমনে স্বাধীন বাংলাদেশের সংবিধান হয়?